কিরে, কি হলো? জানো, আমি আমেরিকার বড় বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। ফুল ফান্ডেড স্কলারশিপ, ওরা থাকতে দিবে, পড়তে দিবে, সব ফ্রি। কি বলিস? এটা তো খুবই আনন্দের খবর। এই সোহেলের মা, সোহেলের মা। মা জানো কি হয়েছে? আরে শোনো, খবর শোনো। আমাদের সোহেল, সে তো আমেরিকার বিশ্ববিদ্যালয়ে খুব ভালো একটা চান্স পেয়েছে, ফুল ফান্ডেড স্কলারশিপ। ওমা, তাই নাকি? এ তো অনেক আনন্দের খবর। কিন্তু তুই আমাদের ছেড়ে চলে যাবি বাবা? তুমি জানো না আমি কত কষ্ট করেছি এটার জন্য? রাত দিন আমি পরিশ্রম করেছি। এত কষ্টের পর আমার অর্জিত সাফল্যে তুমি খুশি হওনি মা? খুশি তো হয়েছি বাবা, কিন্তু তোকে ছাড়া আমরা থাকবো কিভাবে? মাত্র তো অল্প কটা দিনের বিষয় মা। এই যাবো আর আসবো, ছুটি ছাটা পেলেই চলে আসবো, আর প্রয়োজনে তোমাদের সঙ্গে করে নিয়ে যাবো। তোকে আমি কোথাও যেতে দিব না। বাবা একটু বুঝাও না। যা, তোর মাকে বোঝা। মা, মা। হাসেন না, হাসলে জিনিসটা খারাপ হয়ে যাবে। ৭১-এর মাঝামাঝি ২৫শে মার্চের রাত্রে ঢাকা শহরে হত্যা করা হয়েছে লক্ষ লক্ষ মানুষকে। সবুজ বাংলার মাঠ প্রান্তর হয়েছে রক্তাক্ত। কি হয়েছে তোর? এভাবে হামাচ্ছিস কেন? কি হয়েছে মানে? তুই জানিস না কিছু? না, কি হয়েছে? রুমির বাবাকে ওরা মেরে ফেলেছে। কারা? কিভাবে? কখন? পাকিস্তানি হানাদার বাহিনীরা যাকে পাচ্ছে তাকে মেরে ফেলছে, আর তুই কিছু জানিস না? না, আমি তো একটু ব্যস্ত ছিলাম, আমি কিছুই জানি না। তুই কি নিয়ে ব্যস্ত ছিলি? আমি আমেরিকা যাচ্ছি, এই দেখ আমার টিকিট আর পাসপোর্ট। আমরা কাল ইন্ডিয়া যাব। আমাদের সেখানে ট্রেনিং দেওয়া হবে, অস্ত্র দেওয়া হবে, আমরা মুক্তিযুদ্ধ করব। আর তুই তুই আমাদের সাথে যাবি না? কিন্তু আমার যে 11 তারিখ ফ্লাইট। দেশের এই অবস্থা, আর তুই এখন বিদেশে যাবি? তুই কি ভীরু? তুই কি কাপুরুষ? কখন যাবি কাল তোরা? তুই সন্ধ্যায় রেডি থাকিস, আমরা রাতে বর্ডার পার হব, আমি তোকে নিয়ে যাব। আচ্ছা, কাল দেখা হবে। কিরে সোহেল, তোর তো ফ্লাইট ১১ তারিখ, অনেক দেরি। তুই এখনই ব্যাক করছিস কেন? 11 তারিখ ফ্লাইট বাবা, কিন্তু আমি কালই যাচ্ছি। কাল যাচ্ছিস? কোথায় যাচ্ছিস তুই? কাল ইন্ডিয়া যাবো বাবা। ইন্ডিয়া? ইন্ডিয়া কেন? রুমি, সোহেল, রুবেল, ওদের সবার বাবাকে মেরে ফেলেছে। ওরা ট্রেনিং এ যাচ্ছে, ইন্ডিয়াতে যাচ্ছে, ওখানে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নেবে বাবা। আমিও যাবো ওদের সাথে। এই পাগলামি করিস না। তুই জানিস তোর জন্য আমি কত কষ্ট করেছি, তুই যাতে নিরাপদে এয়ারপোর্ট থেকে তুই চলে যেতে পারিস, সেজন্য আমি অ্যারেঞ্জ করেছি সবকিছু। তুই এখন এরকম পাগলামি করিস না বাবা। বাবা, এত চেঁচামেচি করছো কেন? এই দেখো তো তোমার ছেলে কি পাগলামি শুরু করছে, এগুলো কি বলছে এগুলো? কি হয়েছে? মা আমি কাল ইন্ডিয়া যাবো। কেন? মা, দেশে পাক হানাদার বাহিনী হানা দিয়েছে, ওরা নির্বিচারে দেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে। চারপাশে পড়ে আছে ক্ষত বিক্ষত লাশ, বাতাসে লাশের গন্ধ। মা, এই দেশকে স্বাধীন করতে হবে, পাকিস্তানি ওই হানাদার বাহিনীর হাত থেকে এই দেশকে মুক্ত করতে হবে। মা, তুমি আমাকে যুদ্ধে যেতে দাও মা, যেতে দাও। তুই যা বাবা, যুদ্ধ কর, যুদ্ধ করে দেশটাকে মুক্ত কর। দেশ স্বাধীন না করে আর ঘরে ফিরবি না। আচ্ছা না, দোয়া করো আমার জন্য, আমি যেন ফিরে আসতে পারি, দেশকে স্বাধীন করি। আসি বাবা।
এরকম নাম জানা অজানা হাজারো সোহেল ও তাদের মায়েদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। আমরা তাদের এই আত্মত্যাগ বৃথা হতে দেব না।